চিলি ফ্লেক্স মার্কেটে কিনতে গেলে অনেক চড়া দামে কিনতে হয়, কিন্তু একটি মাত্র উপকরণ দিয়েই বাসায় খুব সহজেই আপনারা চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারবেন। তো আপনাদেরকে আজকে এই ভিডিওটি দেখাবো। প্রথমে আমরা একদম লাল টুকটুকা মরিচের বোটা ছেড়ে নিব। বোটা ছাড়া হয়ে গেলে আমরা কড়াই হিট করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিব মরিচগুলো। আচ্ছা, কড়াই এখানে মিডিয়াম ফ্লেমে থাকবে। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে যে মরিচগুলোকে ভাজার সময় যেন মরিচগুলো পুড়ে না যায়, আর মরিচগুলো কোনোভাবেই কালো হওয়া যাবে না। কালো হলে চিলি ফ্লেক্সের কালারটা একদমই বাজে আসবে। আর যদি আপনারা একদম এই যে এইরকমভাবে ভাজেন তাহলে চিলি ফ্লেক্সের কালার একদম লাল টুকটুকা হবে। তো প্রথমে আমরা ভালো করে মরিচগুলোকে ভেজে নিলাম। আচ্ছা, এখন আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমরা এটাকে 2-3 পিস করে কেটে নেব একটা মরিচকে। আচ্ছা, ততক্ষণে বলে নিই, আমাদের ভাই ইউটিউব চ্যানেলে যদি প্রথমবারের মতন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে নেবেন। আচ্ছা, এটাকে বাসায় একবার হলো ট্রাই করবেন, তারপর কেমন হয়েছে একবার কমেন্ট করে জানিয়ে দিবেন। তো ততক্ষণে আমাদের সবগুলোকে কাটা হয়ে গেছে। তো আমরা এখানে ব্লেন্ডার ইউজ করব। ব্লেন্ডারের মধ্যে সবগুলো দিয়ে দিব। ব্লেন্ডারের মধ্যে সবগুলো দিয়ে একদম আমরা ব্লেন্ডারটা লাগিয়ে ভালো করে মরিচগুলোকে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এই চিলি ফ্লেক্সের মধ্যে আমরা একটা টিপস ইউজ করব, যেটা আপনারা ভিডিওর শেষেই দেখতে পারবেন। সেম একই নিয়মেই কিন্তু কোম্পানির ওরা করে থাকে এবং বাজারে আপনাদেরকে চওড়া দামে চিলি ফ্লেক্স বিক্রি করে। তো আপনারা খুবই সহজে মাত্র একটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো আপনারা বাজারে কেন কিনবেন? তো এই পর্যায়ে আমাদের হয়ে গেছে। এই যে টিপসটি হলো, এই যে আমরা আগে থেকেই কাটার সময় মরিচের কিছু বীজ আলাদা করে রাখছিলাম, কারণ আলাদা রাখা হয় সৌন্দর্যের জন্য। ব্লেন্ডারে দিলে সব কিছুই গুঁড়া হয়ে যেত। দেখতেই পাচ্ছেন ফুল একইভাবে আমরা চিলি ফ্লেক্সটা আমরা বানিয়ে নিয়েছি। তো আপনারা অবশ্যই যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আপনারা অবশ্যই জানেন যে আপনাদের কমেন্ট আমরা পড়ি। তো আপনারা যেটাই বলবেন বানাতে আমরা সেটাই নিয়ে আসবার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও ওয়াচ করার জন্য।